হ্যালো ভাই, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যেই। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের বিদেশি প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের বিদেশি প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে রবসন রবিনো কিন্তু সুযোগ পেল আবারও এমবিএসজি শিবিরে। তো বেসিক্যালি যে খবর সূত্রে, যেটা ট্রান্সফার মার্কেট সূত্রে যেটা জানা যাচ্ছে, আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে, যে রবসন রবিনোকে এর একটি সুযোগ দেওয়া হচ্ছে, তার জায়গায় অন্য কোনো বিদেশি আর পরিকল্পনা করা হচ্ছে না। মানে রবসন রবিনো তো দলে বেশিক্ষণ সুযোগ পায়নি। বেসিক্যালি 6 মাসের লিগও হয়নি, 3 মাসের লিগ হয়েছে। এই হাফ লিগ কিন্তু খেলেছে রবসন রবিনো। এই হাফ লিগের মধ্যে যে কটা ম্যাচেস পেয়েছে খেলেছে। আরও কিন্তু সময় দলের থেকে চেয়ে নিয়েছিল, এবং তার সঙ্গে সেটা ম্যানেজমেন্টের কথা, এবং রবসন রবিনোকে দলেতে সুযোগ দিয়েছে। তো দেখা যাক রবসন রবিনোয় সুযোগ পাওয়ায় দলেতে কতটা ভালো পারফরমেন্স করতে পারে। এবং রবসন রবিনো মোহনবাগান মতো দল, তোমরা নিশ্চয়ই জানো, যে প্লেয়ার পারফরমেন্স করতে ভালো পারবে না তাই কিন্তু ছেড়ে দেওয়া হয়। রবসন রবিনোতে কিন্তু খুব আমরা ভালো গোলও বেশি দেখতে পাইনি এবং ভালো পারফরমেন্সও দেখতে পাইনি। তো যাই হোক, রবসন রবিনো সুযোগ পেয়েছে, দেখা যাক সে কেমন ভালো পারফরমেন্স করে 6 নম্বর বিদেশি হিসেবে এমবিএসজি শিবিরে। তো নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ হেড কোচ হলো পানাজিওটিস হচ্ছে পাঞ্জাব এফসি কোচ ছিল। একেই কিন্তু পুরোপুরিভাবে ওয়েলকাম জানালো। খবর সই কমপ্লিটও হয়ে গেছে। দেখা যাক এই পানাজিওটিস কোচিং কেমন করে মোহনবাগান শিবিরের। তো পাঞ্জাব এফসিকে মোটামুটি কোচিং করা তো ভালো জায়গায় খুব একটা সবসময় নিয়ে গেছে তা কিন্তু নয়। তো প্রথম স্টেজে কিন্তু খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছিল, একটা হাড্ডাহাড্ডির জায়গায় নিয়ে যেতে পেরেছিল। হয়তো সে ভালো দল পায়নি, তো ভালো দল পেলে হয়তো কোচিং আরও এবিলিটি ভালো আছে, কোচিং ভালো করাবে। তো দেখা যাক, এমবিএসজি ম্যানেজমেন্ট পানাজিওটিসের ওপর কিন্তু পুরোপুরি ভরসা রেখেছে এই কোচ। দেখা যাক এমবিএসজি শিবিরকে আইএসএল বলো, ডুরান্ড কাপ বলো, সুপার কাপ বলো, আইএফএসএল বলো, চ্যাম্পিয়ন করাতে পারে কি না, সেখানেই ভাগ্য নির্ধারণ হবে পানাজিওটিসের। এমবিএসজি শিবিরের কতদিন চুক্তি হবে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু একটা বড় বার্তা দিয়েছে। তো অ্যান্টোনিও লোপেস হাবাসকে তোমরা নিশ্চয়ই জানো, এমবিএসজি শিবির এবং ইস্ট বেঙ্গল এফসি শিবির দুজনেই টার্গেট করেছিল দলে আনার জন্যে। তো হাবাস বলেছে, এর আগে এমবিএসজি মানে মোহনবাগানকে আমি কোচিং করিয়েছি, এবারে কোচিং করানোর পর আবার ছেড়ে এসেছি, আবারও কোচিং করিয়েছি, তো চলে এসেছি দল ছেড়ে। তো এবার কিন্তু আমি চাই ইস্ট বেঙ্গল এফসি শিবিরকে কোচিং করাতে, ইস্ট বেঙ্গল এফসি দলের কোচ হতে। তো ইন্টারকাশির বর্তমান কোচ ছিল, ইন্টারকাশি ছেড়ে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কোচ হওয়ার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে। সেই কারণে কিন্তু মোহনবাগান তাদের কোচ নিয়েছে, এবং হাবাসকে কিন্তু দলে আর আনা যায়নি। হাবাস ইন্টারেস্ট দেখায়নি, হাবাস কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে ইস্ট বেঙ্গলের ওপর। তো সেক্ষেত্রে আশা রাখছি অস্কার পর্যন্ত দল ছেড়ে চলে গেছে, এবং আমরা দেখতে পেতে চলেছি অ্যান্টোনিও লোপেস হাবাসকে কোচিং করাতে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে বা ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কোচিংয়ের জায়গা। তো দেখা যাক কবে ওয়েলকাম পোস্টটা তারা করে অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগে কিন্তু ডার্বি হতে চলেছে। ক্যালকাটা ফুটবল লিগে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে কিন্তু একই গ্রুপে ফেলা হয়েছে। দুর্দান্তর মধ্যে একটা গ্রুপ সিস্টেম, দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। ক্যালকাটা ফুটবল লিগ জমজমাট হতে চলেছে, এই মৌসুমের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং যেটা সুখবর, যে ডার্বিও হতে চলেছে ক্যালকাটা ফুটবল লিগে, যে গ্রুপে মোহনবাগান আছে সে গ্রুপেই কিন্তু ইস্ট বেঙ্গলকে ফেলা হয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।